আজকের ভিডিওটা স্টার্টিং দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা ছেলের জন্মদিনের। তবে স্পেশাল করে কোনো কিছুই করা হয়নি, যেটুকু করা হয়েছে সেটুকুই দেখাচ্ছি। আসলে ও পায়েসটা একদিনে খেয়েছে, লাঞ্চ খেয়েছে একদিনে, আর কেক কাটিং হয়েছে একদিনে। তো কেন এরকম হয়েছে গল্পটা অবশ্যই বলছি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। ঝুলনের দিন বাড়িতে পায়েস হয়েছিল, ঠিক তার দুদিন পরে ছিল ছেলের জন্মদিন। তো সেই দিনকে পায়েসটা দিয়ে দেওয়া হয়েছে। তো পায়েসের সাথে সকালবেলা একটু লুচি তরকারি তো করতেই হবে, সাথে ঝুলন ছিল। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট ছিল সেই দিনকার জন্য। তারপরে যেদিন ওর জন্মদিন ছিল তার আগের দিন খাইয়ে দিয়েছিলাম লাঞ্চ। বাড়িতে কেউ ছিল না, আর পরের দিনও থাকতো না, মানে ওর জন্মদিনের দিনও কেউ থাকবে না। সেই জন্য আমি সময় করে একটু সমস্ত কিছু রান্না করে নিয়েছি। তার আগে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি রান্না করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, মাছ ভাজা। মাছটাকে একটু অন্যরকমভাবে ভেজেছি, একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। আর পছন্দের চিলি চিকেন। আমি দেখলাম ছেলে এটাই বেটার খাবে, কারণ মাছ ভাজা, তরকারি, ডাল, মাছ, মাংস এসব করার থেকে এটা করলে ও ভালো খাবে। কারণ পাঁচ ভাজার ও কোনো ভাজাটাই ও খায় না। রান্নাটা শুধু আমাদের খাওয়ার জন্যই হবে, ও আর কিছুই খাবে না। সেই জন্য আমি পুরো ব্যাপারটাকেই বাদ দিয়ে দিয়েছি। মা তো বারবার বলছিল এইসব কর, বড়া ভাজা কর, শাক কর। তো আমি কোনোটাই করিনি, কারণ ও খাবে না যখন ফালতু করে লাভ নেই। যখন ও বড় হয়ে যাবে, যখন ও খেতে শিখবে, তখন আমি করে দেবো। কেক কাটিং পর্ব হয়েছে জন্মদিনের পরের দিন। ওর বাবা বাড়ি ছিল না, তো বাড়ি ফেরার সময় কেকটা নিয়ে এসেছিল। তো এটাই হচ্ছে কেক কাটিংয়ের পর্ব। অল্প অল্প করে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।